তো ওই দাসীটা বিছানা করতে গেছে, বাদশার বিছানা বাদশার মতন, এরকম ভাবে লেড়ে লেড়ে টিপে 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 দেখছে যে ওরে আল্লাহ কত আরামের জায়গা রে, বাদশার বিছানাটা কত আরাম কত নরম, একবার মনে হয় শুতলে কত ভালো হইতো। এই কথা বলতে বলতে ওই দাসীটা বলতে লাগলো যে বাদশাহ তো এখানে সময় আছে, আধ ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট এখানে আসবে না, তো আমি তার আসার আগে আগে আমি বিছানে কেমন লাগছে, কেমন মজা লাগছে, শুইতে কেমন লাগছে আমি একটু দেখি শুয়ে। যেমনই দাসীটা বিছানে শুইতেছে ঘুম চলে এসেছে, চোখ বন্ধ হয়ে গেছে। আর বাদশাহ এবারে ওর টাইম মতন বিছানে আরাম করার জন্য যদি আসছে, দেখছে তো আর বিছানে কে শুইতে আছে ভাই, কথা বলেন, কে শুইতে আছে বিছানে? একটা দাসী। মন খারাপ হবে না হবে না বাদশার? বাদশার মন খারাপ হবে না হবে না? ওর মন খারাপ, হ্যাঁ তুই একটা দাসী আমার বিছানে এসেছিস। আর একটা দাসীকে বলছে একটা চাবুক নিয়ে এসো, কোড়া নিয়ে এসো। এবার ওই দাসী কোড়া নিয়ে এসে যেমনই বাদশার হাতে দিয়েছে, ঘুমের হালাতে যে দাসী শুইতে আছে একবারে টাইনে 2-4 কোড়া দিয়েছে, চাবুক দিয়েছে। আপনারা জানছেন যেমনই চাবুক তার গায়ে লেগেছে ঘুম ভেঙে গেছে, ছটফট ছটফট করে কুদতে লেগেছে যেমন মাছ কুদে। এবার যখন ভালোভাবে তার নিনটা ভেঙে গেছে তখন দেখছে আরে আমাকে তো বাদশাহ মেরেছে। এবার বাদশাহ পরে আরো 2-1 কোড়া লাগালছে। এবারে কিন্তু কোড়া লাগার সাথে সাথেও হাসতে শুরু করে দিয়েছে। কে? দাসীটা হাসছে, যেমন যেমন কোড়া লাগায় তেমন তেমন দাসী হাসছে। বাদশাহ তখন বলছে আল্লাহর বান্দি, তোমার শরীরে কি ব্যথা করে না? তোমার গায়ে কি আমি চাবুক মারছি তোমাকে লাগে না? তুমি তো কান্দার জায়গাতে হাসছো, কারণটা কি? এবারে সেই দাসী কি বলছেন জানেন? কখন যে কার ইমানটাকে আল্লাহ মজবুত করে দিবেন, অন্তরটাকে আল্লাহ গলিয়ে দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার দাসী কি বলছেন জানেন? মহারাজ, আপনার এই বিছানাতে কতক্ষণ আমি ঘুমালাম, কতক্ষণ আরাম করলাম। বলছে আল্লাহর বান্দিরে মোটামুটি 20 থেকে আধ ঘন্টা। এবার ওই দাসী বলছেন মহারাজ কত চাবুক আপনি আমাকে মারলেন? বলছে মোটামুটি 5 থেকে 10 চাবুক তোমাকে মারলাম। এবার দাসী বলছেন মহারাজ, আপনার এই নরম বিছানাতে শোয়ার কারণে আধ ঘন্টা কিংবা 15 মিনিট কিংবা 20 মিনিট শোয়ার কারণে যদি আমার গায়ে 5 থেকে 10 চাবুক পড়ে, বাদশাহ কোনদিন আপনি চিন্তা ভাবনা করেছেন আপনার থেকে যে বড় বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি কিয়ামতের দিন প্রশ্ন করে আর যদি আপনি হিসাব দিতে না পারেন তাহলে আপনার গায়ে কত চাবুক পড়তে পারে আপনি হিসাব করেন। একদিন আমি ঘুমালাম 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা আমি ঘুমালাম, আধ ঘন্টা ঘুমার কারণে যদি আপনি আমাকে 10 চাবুক 8 চাবুক 5 চাবুক মেরে থাকেন তাহলে বাদশাহ প্রত্যেক দিন আপনি এই বিছানে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনি ঘুমান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আপনার পিঠে কত চাবুক মারতে পারে। যেমন কথাটা বলা, ওই দাসীর কথাটা কিন্তু তার দিলে গেঁথে গেল, তার দিলে অন্তরে কিন্তু বসে গেল। এবার বাদশাহ বলছে আল্লাহর বান্দি রে, চাবুকটা ফেলে দিয়ে বলছেন আল্লাহর বান্দি তুমি আমার বাড়িতে মন হয় তুমি থাকো কিংবা চলে যাও, তোমাকে বেতন যা দেওয়ার তাই আমি দিব। তোমার মন হলে তুমি দাসী হয়ে থাকো, না হলে তুমি বাড়ি চলে যাও। তুমি বেতন মাসে মাসে যেটা পাও বাড়িতে থাকতে গেল তোমাকে দিব। তুমি এরকম ভাবে বুঝে আমাকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে করে দিবে, আমার মনটা ঘুরিয়ে দিবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। এই মুসলমান আজকে জালসা শুনতে এসেছেন, নবীর কোন কথা আপনার দিলে গেঁথে যাবে, নবীর কোন কথা আপনার অন্তরে গেঁথে যাবে। আজকে আপনি হয়তো বেঈমান হয়ে এসেছেন, আপনি মদ খেয়ে জালসাতে এসেছেন, আজকে বেনামাজ হয়ে জালসাতে এসেছেন। আজকে যদি শরীয়তের দিনের কথা যদি আপনার মনে বসে যায় তাহলে ফজর থেকে ইনশাআল্লাহ আপনি নামাজি হয়ে যাবেন। হবেন না? হবেন না? গাজওয়ায়ে উহুদে মুসলমানের এক জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, মুসলমানের এক টিম আর বেঈমান মুশরিক এক টিম। মুশরিকের তরফ থেকে একটা বেঈমান লড়াই করতে এসেছে, যুদ্ধ করতে এসেছে, নবীজির সাথে লড়াই করবেন, মুসলমানের সাথে লড়াই করবেন। এবার ওর কি যে মন হলো যুদ্ধ শুরু করার আগে, সহিহ হাদিস, খাজুর কিন্তু টোনাতে করে খাজুর খেয়েছে, যেমন আমরা টোনাতে মুড়ি খাই, ওই সাহাবী টোনাতে করে খাজুর আছে, খাজুর খেয়েছেন। খাজুর খাইছেন, কি মন হইলো, হাঁটতে 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 মুশরিকের দল থেকে হাঁটতে হাঁটতে নবীর দলে চলে গেলেন। এবার নবীকে যা বলছেন কি,
আল্লাহ রাসূল গো, আমি আপনার সাথে লড়াই করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি। আজ যদি আমি সুযোগ পাইনি, এই তলোয়ার দিয়ে আপনার গর্দানকে উড়িয়ে দেব, এই গলাকে কেটে দেব, আপনার মুসলমানকে আমি জবাই করে দেব। কিন্তু নবী গো, যদি আমি এখন কালেমা পড়েনি, আর কালেমা পড়ার পর আমি যদি মুসলমান হয়ে যাই, আর মুসলমান হওয়ার পর আমি যদি আপনার পক্ষ থেকে যদি আমি বিরোধী দলের সাথে আমি লড়াই করতে লাগি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দেবেন কি দেবেন না? দয়ার নবী বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে লড়াই করতে এসেছিলে, মুসলমানের সাথে লড়াই করতে এসেছিলে, কিন্তু তুমি যদি এখন ঈমান নিয়ে চলে আসো, তুমি যদি আমাকে নবী বলে স্বীকার করে নাও, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান রাখো, আর লড়াই করতে 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 যদি তুমি শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবেন। যেমন এই কথাটার দিলে বসে গেল, খাজর খাচলো, ওই টোনাটাকে এরকম ভাবে পাক মেরে ফেলে দিলেন। পাক মেরে ফেলে দেওয়ার পর এবার নবীর প্রতি ঈমান আনলেন, লড়াই করতে শুরু করে দিলেন, যুদ্ধ করতে শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 দুনিয়া থেকে চলে গেলেন, গলা নিজের শহীদ করে দিলেন, আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এক টাইমও লোকটা নামাজ পড়িতে পাইনি, মুসলমান হওয়ার পর এক টাইম তারপরে নামাজ আসেনি, এক সময় নামাজ হয়নি। আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন ভাবে ঈমান দিলেন, ঈমান তার এমন ভাবে মজবুত হলো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার সাথে সাথে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন কখন কাকে হেদায়েত দান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাই ছাড়া কেউ জানে না। খার যা হোক, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাকে দিবে। আমাদের রাসূলের নাম কি ভাই একটু বলেন তো আপনারা, জোরে বলেন, জানেন না? আল্লাহ বলছেন রাসূল যা তোমাকে দিবে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখিরি নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাকে দিবে, ফাখুযুহু, সেটা তুমি নিয়ে নাও। আল্লাহ বলছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে, বাধা দিবে, ফান্তাহু, তুমি রুকে যাও। সোজা কথা, রাসূল যা দিবে নিয়ে নাও, রাসূল যে কাজ থেকে নিষেধ করবেন তুমি রুকে যাও। তাহলে আমাদের ধর্ম, আমাদের মাযহাব হলো ইসলাম। ইসলামের ভিতরে দু প্রকারের কথা, একটা হ্যাঁ, একটা না, একটা করো, একটা ধরো, একটা করিও না, একটা করো। এই দু প্রকারের কথা আছে ভাই। ভাইরে, ওয়াজ করতে আপনাদের সামনে বেশি আমি পাবো না, দু তিনটা হাদিসই মতো আপনাদেরকে শোনাবো। কি সাহাবায়ে কেরাম নবীর প্রতি যখন আয়াতটা নাজিল হলো, আল্লাহ যখন বললেন, হে দুনিয়ার মানুষ, নবী তোমাকে যা দিবে, রাসূল যা দিবে সেটা নিয়ে নাও, আর রাসূল যে কাজ থেকে তোমাকে বাধা দিবে, ফান্তাহু, তোমরা রুকে যাও। আজকে আমরা মুসলমান কতটুক নবীর কথা মানছি, আর সাহাবায়ে কেরাম কিভাবে নবীর কথা মেনেছিলেন, একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আজকে আমাদের বাড়িতে যদি কুটুম আসে, আমরা নাস্তা দিই, হ্যাঁ বলেন, হানা বলেন, নাস্তা দিই কি দিই না ভাই? যার যেমন জোটে নাস্তা দিই, চা দিই, এটা হলো সম্মান করার জিনিস। যদি নাস্তা চা না দেন, তবে কোন খৈঠা বাড়ি বাড়তে বিয়ে করে করেছি রে, বা কুটুম তালি করতে এসেছি, একটা নাস্তা পর্যন্ত দিলে না, চাও দিলে না। তা আল্লাহ রাসূলের জামানাতে যখন মদ শরাব হারাম হয়নি, শরাব যখন হারাম হয়নি, শরাব স্পেশাল নাস্তা ছিল তাদের। কুটুম বাড়িতে এসেছে, তাকে নাস্তা দিয়েছে, কিসের? গিলাসে ঢেলা মদ দিয়ে দিলেন, শরাব দিয়ে দিলেন, শরাব পান করছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চা ছেলে, ও বলছে আমার কাঠ বাপ। কাঠ বাপ বুঝছেন তো? কাঠ বাপ বুঝছেন আপনারা? হ্যাঁ, মানে নিজের অরিজিনাল বাপ লয়, মা হলো নিজের, কিন্তু মাটা যে নিজের বাপ হয় মারা গেছে বা তালাক দিয়েছে, অন্যর সাথে বিবাহ করেছে, ওকে বলা হয় আমরা কাঠ বাপ বলি। তো বলছে আমার কাঠ বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে পার্টি চলছে। পার্টি কিসের চলছে? মদের পার্টি, শরাবের পার্টি চলছে, চলছে পার্টি। তখন কিন্তু আল্লাহ মদকে শরাবকে হারাম করেননি, তিনবার আল্লাহ মদকে হারাম করেছেন। কোনদিন এ বিষয়ে নিয়ে আবার আলোচনা করব। পার্টি চলছে, মদ পান করছে, আর একটা এলান করনেওয়ালা একজন সাহাবী এলান করছেন, আর রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। কি এলান করছেন? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত,
ইন্নাল খামরা কাদ হুররিমাত, এর মানে হলো ওই সাহাবী গ্রাম দিয়ে হাঁটছেন, এলান করছেন মদিনার লোক, আজ থেকে আল্লাহ রাব্বুল আমিন মদকে হারাম করে দিলেন, শরাবকে হারাম করে দিলেন। আজ থেকে আল্লাহ মদকে হারাম করে দিলেন, আল্লাহ শরাবকে হারাম করে দিলেন, মদকে হারাম করে দিলেন। এই কথা বলছেন আর চলে যায়, এই কথা বলছেন আর চলে যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর কাঠ বেটাকে বলছেন, আনাস কে এলানটা করছে গ্রামের ভিতরে, দেখো গা তো তুমি কে এলানটা করছে। ও যদি যা দেখছে তো আল্লাহ রাসূলের একজন সাহাবী এই কথা বলছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ হারাম হয়ে গেল, বলছেন আর চলিচ্ছে এলান করতে করতে। এবার যখন এসে বলেছেন যে এরকম এরকম ব্যাপার, আজকে কত ভাই এমন আছেন ওয়াজ শুনে খুব মন গলে গেল, খায়নির পকেটটাকে নিয়ে চুনাটিটাকে নিয়ে দিলে পাক মেরে, মধুর পকেটটাকে নিয়ে দিলে পাক মেরে, মেলায় এরকম নাশা করছে আর খাবো না রে। কিন্তু কত ভাই এমন আছেন দুদিন একদিন থাকা পর করে ছাড়তে যে পারি না, হে তখন ফের একটু 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 খেয়ে দেখি, আর খেতে 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 ফের ধরে লিছে। এরকম হয়েছে না হয় না? কিন্তু সাহাবীর আমল দেখেন, যেমন শুনলেন যে আজ থেকে আল্লাহ মদকে হারাম করে দিলেন, সাহাবীর অবস্থা কি? ওরে সুবহানাল্লাহ, যে সাহাবী গিলাসটা হাতে নিয়েছিলেন গিলাসটাকে ফেলে দিলেন, আর পান করব না। যে সাহাবীর মুখে চলে গেছে থুতু 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 করে ফেলে দিলেন। যে সাহাবী হয়তো ঢোক গিলে নিয়েছে, পেটে চলে গেছে, গলাতে মুখে লোক দিয়ে দিলেন, আর লোকটা দিয়ে হ্যাঁ খ্যাক 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 করে উল্টি করে ফেলে দিলেন। এবং বাড়িতে তাদের ডোলে রাখা ছিল, হাঁড়িতে রাখা ছিল, বড় বড় কোপাতে রাখা ছিল। ওরে সুবহানাল্লাহ, মাথাতে করে বড় বড় কোপা না ভেঙে দেয়। আনাস বিন মালিক বলছেন বাড়ি থেকে তারা এরকম ভাবে বর্তন নিয়েছে, সব বর্তনকে ভেঙে ভেঙে চুরমার করে দিল। যেমন পানি আসে, বন্যা আসে, আর বন্যা আসার পর যেমন পানি বহে চলে যায়, ওই মতো সেই দিন দেখলাম কি মদিনার গলিতে রাস্তাতে মনে হয় শরাবের বন্যা শুরু হয়ে গেছে। নারে তাকবীর! ভাই আমার, দেখেন সাহাবীদের আমল কেমন, যে আল্লাহ হারাম করলেন ছেড়ে দিব, এর নাম হলো কি? রাসূল যা দেবে তুমি নিয়ে নাও। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আর আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি খুব ভালোবাসতেন, সব বিবিকে ভালোবাসতেন, মা আয়েশাকে আরো ভালোবাসতেন। বসে আছেন পাঞ্জরে, স্বামী স্ত্রীতে গল্প সল্প চলছে। সতীন বুঝেন? সতীন বুঝেন আপনারা? আশা করছি একটা পুরুষ আর দুটা তিনটা স্ত্রী, ওকে সতীন বলা হয়। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে কিন্তু বসে আছেন, আর আল্লাহ রাসূলের আরেকটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও সাইজে কিন্তু একটু নাটি। মেলায় মানুষ আছে না যে কেউ লম্বা, তাকে আমরা বলবো এই তালের গাছ, শোন এখানে। কেউ যদি ছোট হয় তো কি বলবো মজাকে মজাকে, আবে এই বাগন পারবে তো মই দিয়া সিঁড়ি দিয়ে পারবে, একে মই বাঁধাইতে হবে, এরকম আমরা গল্প করি। তো আল্লাহ রাসূল বসে আছেন, মা আয়েশা নবীর স্ত্রী বসে আছেন, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একটা স্ত্রী, ও কিন্তু নবীর পাঞ্জরে কোনো কাজে চলে আসছেন। তখন মা আয়েশা নবীকে ইশারা করছেন, কি জানেন? দেখেন আমার দিকে, নবীজি এই দেখেন আপনার স্ত্রী সাফিয়া নাটিকে দেখেন চলে আসছে আপনার পাঞ্জরে, নাটিকে দেখেন, এরকম ভাবে ইশারা করছেন। শুধু নাটি কথা বললেন ভাই মুসলমান, শুধু নাটি। ওরে সুবহানাল্লাহ, যেমন আমার নবীর নাটি কথা শুনলেন, যেমন বেদনার দানা লাল হয় রাগের কারণে, আমার নবীর চোখ দুটা কিন্তু লাল হয়ে গেল। নবী আমার রেগে গেলেন। এবার নবী আয়েশাকে বলছেন, আয়েশা রে, একটা লোককে তুমি নাটি বলেছো, একটা লোককে তুমি ছোট বলেছো, একটা লোককে তুমি খাঁটি বলেছো। এই আয়েশা, যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ধরো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। এই আয়েশা, তুমি একটা মানুষকে নাটি এবং বাঁটি বলেছো, এই নাটি এবং বাঁটি কথাটা তার মনে কিন্তু খারাপ লেগেছে। এই আয়েশা, এই নাটি এবং বাঁটি কথাটা এত খারাপ, এত খারাপ, এই কথাটাকে ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যদি পুকুরে ছেড়ে দেওয়া হয়, এই কথাটা এমন আল্লাহ রাব্বুল আমিনের নিকটে নামুরা দুর্গন্ধ, যে গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। নোংরার কারণে সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। এত খারাপ কথাটা, শুধু নাটি এবং বাটি যদি কথাটাকে ধরে সমুদ্রে ছেড়ে দাও, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। মাশাআল্লাহ, দেখেন
দান আসতে শুরু হয়ে গেছে ভাই। আমার হাজি আব্দুল শকুর সাহেব 3000 টাকা দিয়েছেন, একজন 500 টাকা, আর একটা 5 মিনিট বাস রোকেন, তখন আমি কালেকশনের দিকে চলে যাব। একটু লেখা রাখেন আপনারা, 5-10 মিনিট বাস, আমি কালেকশনের দিকে চলে যাব। ভাই আমার, তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাখলেন কার উপরে? বিবির উপরে। বিবির উপরে রাখলেন। যে বিবিকে কত ভালোবাসতেন জানেন? কত ভালোবাসতেন বিবিকে? আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর পঞ্জরে বসে আছি, নবী আমার পঞ্জরে বসে আছেন, আমি পানি পান করি কিংবা দুধ পান করি, আল্লাহর নবী আমার পঞ্জরে বসে আছেন, নবীজি আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, আমি পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম কিংবা বার্তানটাকে আমি রেখে দিলাম, দয়ার নবী ওই বার্তানটাকে হাতে নিয়ে নিলেন, আর আমি আয়েশা যেই জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে আমি পানি পান করলাম, আমার নবী আমার মুখ লাগা জায়গাতে পানি পান করলেন। এত নবী বিবিকে ভালোবাসতেন। এরকম ভালোবাসা থাকা সত্ত্বেও শরীয়ত বিরোধী একটা শুধু নাটি কথা বলে দিলেন, যার কারণে নবী এত রাগলেন, এত রাগলেন। রাগার পর বলছেন, আয়েশা রে, তুমি একটা লোককে যে নাটি বলেছো, এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, ওই কথাটা সমুদ্রে তুমি যদি ছেড়ে দাও, ওই সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। আজকে আমাদের কাজ কি? চায়ের দোকানে বসে গেছি, হবে ওই মুখিয়াটা যে কয়ে গেল এতটি কথা, ও তো এরকম ওরকম, অমুক হাজি হজ করেছে ঠিকই, কিন্তু ওর হজ মনে হয় ঠিক না। আরে অমুক মুলবি সাহেব মানুষ, আবে ওই মুলবির থেকে আমি ভালো আছি। এগুলা হয়েছে কি হয় না ভাই? বলেন, জোরে বলেন, হয়েছে কি হয় না? আমাদের অবস্থা কি হইতে পারে ভাই? কি অবস্থা হইতে পারে ভাই মুসলমান? বলার মেলায় কথা আছে। আর একটা হাদিসের কথা আপনাদের সামনে রাখি, যে সাহাবায়ে কেরাম কত নবীর কথা মানছেন। আজকে জালসা না, আপনাদের এলাকাতে মায়েরা খালারা ঈদ বকরিদের নামাজ কোথায় পড়ছেন? মসজিদে না ঈদগাহে? জোরে বলেন। মসজিদে। কমিটির লোককে বলবো, এলাকার মানুষকে বলবো, মসজিদে পড়ার কোনো হাদিস নেই। যেমন আজকে ব্যবস্থা করছেন যে আমরা মসজিদকে বড় করব, মানুষের অসুবিধা, এই মতো ঈদগাহের ব্যবস্থা করতে হবে। যতদিন না হয়েছে পড়ছে আলাদা কথা, কিন্তু ব্যবস্থা করতে হবে যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে। যেখানে পুরুষেরা নামাজ পড়বে ওখানে মহিলারা নামাজ পড়বে। পিছন দিকে পুরুষের দল, পিছন দিকে মহিলাদের দল, আগা দিকে পুরুষের কাতার থাকবে একই ময়দানে। আল্লাহ রাসূলের জামানাতে ঈদ কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য মহিলারাও গেছেন, পুরুষও গেছেন। পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের কাতার পিছের দিকে। আপনারা একটা কথা বলেন তো, ঈদ বকরিদের নামাজ আগে না খুতবা আগে? কথা বলেন, আর একটু জোরে করে বলেন। নামাজ আগে, আর জুমাতে খুতবা আগে। মহিলারা যদি পুরুষের আগা দিকে নামাজ পড়ে আর পুরুষেরা যদি পিছনে পড়ে, তো কার নামাজ হবে? কার হবে জি ভাই? পুরুষেরা পিছন দিকে আর মহিলারা আগা দিকে নামাজ পড়ছে, কার নামাজ হবে? কাহারির নামাজ হবে না। না পুরুষের নামাজ হবে না মহিলাদের নামাজ হবে। আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা পিছন দিকে, পুরুষের কাতার আগা দিকে। আজকে এত বড় মজলিস, আমার কমিটির মানুষ আওয়াজ যেন জোরে জোরে হয়, এই জন্য মাইক্রোফোনের ব্যবস্থা করেছে, যেখানে সেখানে মাইক লাগিয়েছেন, হরেন লাগিয়েছেন নাকি? আল্লাহ রাসূলের জামানাতে মাইক ছিল না, নবীজি ওয়াজ শুরু করলেন, খুতবা শুরু করলেন, নবীজি জানলেন আমার আওয়াজ পিছন দিকে যে মহিলারা বসে আছেন তাদের কাছে পৌঁছে না। কমিটির মানুষ ব্যবস্থা করেছেন যে মহিলাদের আলাদা জায়গা, আলাদা পিন্ডাল, প্রজেক্টরের ব্যবস্থা করেছে, আর তাদের পিন্ডালে মাইকও দিয়ে দিয়েছে। দিয়েছে কি দেয়নি? নবীর জামানাতে মাইক ছিল না, খুব মুখের আওয়াজ মাইকের আওয়াজ একই হইতে পারে ভাই? কোনদিন হইতে পারে না। নবীজি পুরুষেরাকে ওয়াজ করার পর দেখলেন আমার আওয়াজ ওই মহিলাদের কাতারে যায়নি। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো। এবার কাতার চিরে 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 নবীজি চলে গেলেন মহিলা পিন্ডালে। এই মায়েরা খালারা, দেখেন মহিলারা কত নবীর কথা তাড়াতাড়ি করে মানতেন। এবার নবীজি আমার ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন।
ঈদগাহের মাঠে নবীজি ওয়াজ নসিহত শুরু করে দিলেন। ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা লিন্নার। ঈদের মাঠে নবীজি ওয়াজ শুরু করে দিলেন, হে মহিলার দল, হে নারীর দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কাকে বলছেন নবীজি? মহিলারাকে বলছেন ঈদগাহের মাঠে, মহিলারে তোমরা দান করো, মহিলা তোমরা সাদকা করো, খায়রাত করো। কেননা আমি নবী আল্লাহ রাব্বুল আমিন মেরাজ যেদিন আমাকে করালছিলেন, ওই রাত্রে আমি জাহান্নাম দেখলাম, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। জান্নাত ঘুরে ঘুরে দেখার পর আল্লাহ বললেন, নবী তুমি জাহান্নামটা দেখে এসো। এবার আমি জাহান্নামের ভিতরে গেলাম, জাহান্নামে নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, শুধু মহিলার মহিলা, শুধু নারী আর নারী জাহান্নামে পড়ে হাউমা হাউমা করে চিৎকার করছে। মহিলারা জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আর সহ্য করতে পারি না আল্লাহ, যে সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, মহিলারে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তোমরা যদি দান করো, সাদকা করো, খায়রাত করো, আল্লাহ রাব্বুল আমিন হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এ আমার ভাইরা, মায়েরা, খালারা, নবী যখন ওয়াজ করলেন, মহিলারে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, ফাকুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, মহিলাদের মধ্যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, নবী গো আপনি বললেন মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, নবী গো মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি? কোন পাপের কারণে আল্লাহ বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিবেন? কোন গুনার কারণে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন? দয়ার নবী একটু বলেন তো, মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায় যে ভুলটার কারণে আপনি জাহান্নামের আগুনে বেশি করে জ্বলতে দেখেছেন? এ আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়। কয়টা গুনাহ? নবী বলেছেন দুটা করে গুনাহ। এই দুটা করে গুনাহ তোমরা বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ বেশি হয়ে যায়, তার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বর গুনাহ হলো তুকসিরুনাল্লাহ আনা, যে মহিলারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। নারে তাকবীর। এক নম্বর গুনাহ মহিলারা কি করে? নিজের স্বামীর নাশকরি করে। স্বামীর নাশকরি কাকে বলেন জানেন? আর দুই নম্বর গুনাহ লানতান। লানতান কাকে বলে? আমার ভাইয়েরাও কিন্তু লানতান করে, মেলাই করে না? 3 দিন 4 দিন 5 দিন যদি ম্যাগ লেগে থেকে যায় খালি, আর যদি গরু ছাগল বাড়িতে থাকে তো কি বলবেন? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। নিজের কানে শোনা কথা বলছে, কইছে হবে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? হা হা হা। মা খালারা যদি ধান গহাম খালি যদি শুকিয়ে দেয় আর ম্যাগ পানিতে ভিজে যায় তো কবে লিপাটি লাগা ম্যাগ, একদিন হইল না, আজ যেটি ধান কোটা শুকাতে দিয়েছে তো ম্যাগ এসে ভিজে গেল। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে লা তাসাব্বু তাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা তাহারুন, আমি জামানা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ আমার বিনা ওয়াটার একটা গাছের পাতা পর্যন্ত হিলে না, তাই তোমরা যদি মেঘকে গালি দাও আমি আল্লাহকে গালি দাও হলো, রোদকে গালি দাও আমি আল্লাহকে গালি দাও হলো, তোমরা যদি বাতাসকে গালি দাও আমি আল্লাহকে গালি দাও হলো। আল্লাহ বলেন, বান্দা বান্দিরি খবরদার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ মা খালারা করে লানতান। দুই নম্বর নবী বলেছেন নিজের স্বামীর মালের নাশকরি করে। স্বামীর মালের নাশকরি কেমন হয়? সহিহ হাদিস, কোনো গল্প কিসসা কাহিনী নয়। রাসূল বলেছেন কেমন করে নাশকরি করে। ধরেন এই ঈদের সময় চলে এলো, বা কুটুম বাড়িতে যাবে, বা ভাইয়ের বিহা লাগবে, দেওয়ারের বিহা লাগবে, আর যদি আমার মায়েরা খালারা বলেন ওর নিজের স্বামীকে, হদলার বাপ কি হয়েছে রে? কইছে যে হারকে যে ভোল্টুর বিহা লাগছে, তো এখানটা কাপড় গালা দিবে না জি? কইছে দিব রে দিব। বাজার গেছে, এই কাম ও কাম করতে করতে ভাই টাকা শেষ হয়ে গেছে, আর কিন্তু কাপড় কিনতে পাইনি। বাড়িতে এসে ঝোলা টোলা হাইচড়া হুচড়ে দেখছে তো সব আছে, কিন্তু আর কাপড়ই নেই। বলছে হাজি হদলার বাপ তোমাকে যে আমি কিছু কয়েছ নু? বলছে কি রে? কই এখানটা যে তোমাকে শাড়ি আনতে বলেছ নু? বলছে আরে শাড়ি তো আনতে বলেছিলে, কিন্তু টাকা শেষ হয়ে গেছে, লাও হয়নি। তখন কি বলবেন মা খালারা? শিয়াল মুখা কাহেকার, মুখ পোড়ার বাড়িতে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি পেন না আমি। হ্যাঁ, এই কাঞ্জুস কিরপিনের বাড়িতে এসে আমি কোনোদিন সুখ শান্তি পেল না। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা
তোমার স্বামী রোদে বাতাসে তোমার জন্য কত কষ্ট করেছে আর কত রকম তোমাকে খাবার দিয়েছে, একদিন না পাওয়ার কারণে, একটা সামান না পাওয়ার কারণে তুমি সমস্ত নিয়ামতগুলিকে ভুলে গেলে। রাসূল বলেছেন এটা হলো নাশুকরি। এই নাশুকরি করার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। রাসূল বলছেন দান করো। আপনারা জালসা শুনতে এসেছেন, পকেটে টাকা এনেছেন, আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছেন, এনেছেন না আনেননি? কিন্তু মানুষ নামাজ পড়তে যা কয়টা টাকা নিয়ে যায়, রাসূল ঈদগাহের মাঠে বলছেন দান করো। হযরত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, নবীর কথা শুনে মহিলারা দান করতে শুরু করে দিলেন, দান করতে শুরু করলেন। কি দান? হযরত বেলাল বলছেন যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই আংটি আছে আংটি দিয়ে দিলেন, কেউ কানের খুলে দিয়ে দিলেন, কেউ গলের খুলে দিয়ে দিলেন, কেউ হাতের বালা খুলে দিয়ে দিলেন, কেউ গলার হার দিয়ে দিলেন, কেউ পার পায়াল দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর! আজকে দেখবো আমার কোন মা খালা এমন আছেন, 10 জন 15 জন মা খালা গলার হার আংটি পান পায়াল খুলে খুলে আল্লাহর ঘরের জন্য দান করবেন দেখছি। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, সাহাবায়ে কেরাম কেমন করে নবীর কথা মানতেন। আজকে জালসা হয়েছে মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন ভাই, মসজিদের না মাদ্রাসা? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল একদিন বললেন যে কিছু টাকার দরকার আছে, তোমরা দান করো। আজকে যেমন কমিটির লোক জালসা করেছেন, আপনাদের কাছে কিছু সাহায্য নেবেন, দিনের কথা আপনাদেরকে কিছু শোনানো হবে, রাসূল বলছেন দান করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে মওজুদ, বলছেন আবু বকরকে দান করে জীবনে জিততে পারিনি, আজকে আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। আজকে যেমন আমরা করি না, আহে মুখিয়া তুই দিলি 10,000, সারপঞ্চ দিবে 5,000, মানুষ বলে আরে তুই দিস 15,000 তো আমি দিব 20,000। মেলায় জলসাতে এরকম পাল্লাপাল্লি হয়। সাহাবায়ে কেরামকে যখন শুনলেন যে দান করো, আব্দুর রহমান বিন আওফ চলে গেলেন বাড়ি, 1000 কিলো খাজুর লেসে দিয়ে দিলেন। কতটি? 1000 কিলো। সুবহানাল্লাহ। উসমান গানি চলে গেলেন, উট ঘোড়া সোনা চাঁদি সব লেসে হাজির করে দিলেন। বিভিন্ন রকম সাহাবায়ে কেরাম দান করলেন। উমর ফারুক বলছেন আবু বকরকে দান করে জিততে পারিনি, কারণ আবু বকর গরিব মানুষ, কিন্তু সব থেকে সম্মানীয় লোক, নবীরকে পরে আল্লাহ তাকে মার্তবা দিয়েছেন। হযরত উমর বলছেন আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন। কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিসাব করতে করতে যতটি বাড়তে মাল ছিল 2 ভাগ করলেন। কয় ভাগ করলেন ভাই? জোরে বলেন কয় ভাগ করলেন? 2 ভাগ। 1 ভাগ নবীর দরবারে হাজির করে দিলেন, আর 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন। আর মনে মনে কি আশা, আজ আবু বকরকে দান করে জিতবো। সমস্ত দান দেখা পর এবার শেষের বেলাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন বিবি রে, আল্লাহর নবীর দরবারে দান শুরু হয়ে গেছে, আমার বন্ধুরা বিভিন্ন রকমের দান করেছে রে বিবি, আমার বাড়িতে কি আছে আমিও দান করব। কি আছে বিবি তুমি একটু দয়া করে বলো তো। এবার ভালোবাসা বিবি বলছেন স্বামী গো, বাড়িতে ওরকম কিছু নাই গো স্বামী, মাত্র 1.5 কিলো কিংবা 3.5 কিলো যাও কিংবা যাও এর আটা আছে। 1.5 কিলো কিংবা 3.5 কিলো যাও কিংবা যাও এর আটা আছে, তাছাড়া বাড়ি তার কিছু নাই। এবার হযরত আবু বকর বিবিকে বলছেন বিবি রে, আমি না খেয়ে থাকবো, তুমিও না খেয়ে থাকো, ছেলে মেয়েরা না খেয়ে থাকবে। আমার বিবি সুন্দর করে তুমি ওই যাও কিংবা যাওয়ের আটাকে পুঁটলি করে তুমি আমাকে দিয়ে দাও। এবার আবু বকর মনে মনে বলছেন আল্লাহ, আমার সাথীরা তো বড় বড় পুঁটলিতে দান করেছে, কে উট দান করেছে, কে ঘোড়া দান করেছে, কে কি দান করেছি, আর আমি এত বড় সাহাবী সামান্য 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা কেমন করে নিয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের সাথে এরকম ভাবে দানটাকে বেঁধে নিলেন, আর উপর থেকে একটা চাদরকে গায়ে দিয়ে নিলেন। এবার হাঁটতে 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 কাউকে জানাবো না বলবো না, না জানিয়া কিন্তু ঢেরিতে ঢেলে দিলেন। বাস 1 মিনিট আর বলবো আপনাদের সামনে, ঢেলে দিলেন, কেউ যাতে জানতে না পারে। 1 মিনিট আর 1 মিনিট ঢেলে দিলেন ঢেরিতে। হযরত উমর ফারুক বসে আছেন মজলিসে, আজ আবু বকরকে দান করে জিতবো। মালের আধা আধি দান করেছেন, আজ হযরত আবু বকর কি দিলেন? যা ছিল 100 মতন 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা মজলিসে দিয়ে দিলেন। এবার নবীজি আমার বলছেন ওসমান তুমি কি দিয়েছো?
বলছে নবী গো আমার বাড়িতে উট ছিল, উট দিয়েছি, সোনা দিয়েছি, চাঁদি দিয়েছি। আব্দুর রহমান তুমি কে দিয়েছো? খাজুর দিয়েছি। নবী বলছেন উমার তুমি কি দিয়েছো? মালের আধা দিয়ে দিয়েছি। এবার নবী আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি দিয়েছি, কি বাড়িতে রেখেছি নবী গো এটা আপনি জিজ্ঞাসা করেন। এবার নবী বলছেন আবু বকর তুমি কি দিয়েছো আর কি বাড়িতে রেখেছো? হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আমি আবু বকর আপনার বন্ধু, আপনার শ্বশুর, আপনার দোস্ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। নবী গো আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল আছেন, এই বাড়িতে ছাড়া আমার বাড়িতে কিছু নাই, আমি সব আল্লাহর রাহে আমি হাজির করে দিয়েছি। এই কথাটা যেমনই বললেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে রব্বুল আমিন বুক ভরা আশা ছিল আজকে আবু বকরকে দান করে জিতবো, কিন্তু আমি আজকে আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। আমি অর্ধেক অর্ধেক দান করেছি, অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকর পূর্ণ দান করে দিয়েছে, পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই আমার ইচ্ছে ছিল কিছু বলবো, কিন্তু আমার মাথাতে দুটা কাজ দিয়েছেন কমিটির লোক, কিছু একটু অল্প শোনাবো, আর দ্বিতীয় কাজ আপনার কাছ থেকে আমি কিছু নিব। ভাই আজকের জালসাতে দান আসতে শুরু হয়ে গেছে। ভাইরে 10 টাকা, 20 টাকা, 5 টাকা যে যা পারবেন আমি তো নিব, কিন্তু আমি তার আগে একটা আবদার রাখি। আজকের জালসাতে কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এরকম আছেন 1 লক্ষ টাকা একটা লোক দিতে পারবেন? একটা লোক 1 কাঠা, 8 কাঠা জমিন দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন? 10 কলম দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000, 20,000 করে দিতে পারবেন? 10 কলম এমন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন 5,000, 5,000 করে দিবেন। তারপরে 1,000, 2,000, 500, 200, 100 আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন দিয়ে যাবেন। ভাই মুসলমান পকেটে টাকা নাই, আল্লাহ মানুষকে বুদ্ধি ব্যবস্থা ভালো করে দিয়েছেন, অনলাইনের ব্যবস্থা আছে, ফোন পের ব্যবস্থা আছে। আল্লাহর ওয়াস্তে আপনারা যারা পকেটে আনেননি নাই, ফোন পে আপনার ব্যবস্থা আছে, ফোন পে দিয়ে দিবেন। তো ভাই মায়েরা খালারাও আমি বলবো আপনাকে আশেপাশে রাকসি গ্রাম আছে, সাকরেলি গ্রাম আছে, সুবহানাল্লাহ রাকসি গ্রামে 2 জন আমার মা খালা, একজন 8 আনা ওজনের আর একজন 10 আনা ওজনের কানের বালি খুলে দিয়ে দিয়েছেন। 8 আনা ওজনের বালি এখনকার জামানাতে মোটামুটি তার দাম ৭০,০০০ টাকা নাকি? हेलो हाँ, जो मीडिया के जो हमारे दोस्त लोग हैं, जो मीडिया के जो भी लोग हैं यहाँ पर, आप अपना कैमरा, अपना इंस्ट्रूमेंट को जो है आप वहीं छोड़ दीजिए और आप लोग जो है उस एरिया को खाली कर दीजिए। आपका कैमरा और जो भी आपका सामान लगा हुआ है, गैजेट लगा हुआ है, उसको वहाँ रहने दीजिए और आप लोग उस एरिया को खाली कर दीजिए, क्योंकि लोग जो पैसा देने के लिए आएगा वो रास्ता वही है। अगर आप लोग उसको जाम कर दीजिएगा तो लोगों को आने में दिक्कतें होगी और जो जलसा का जो मकसद है वो मकसद हम लोग कामयाब नहीं हो पाएंगे। इसलिए आप लोग अपना मशीन को वहाँ कैमरा को लगा दीजिए और उस एरिया को खाली कर दीजिए। जो यहाँ पे आप लोग बैठे हुए वहाँ से आप लोग हट जाइए, पीछे चलिए, पीछे जगह है, साइड में जगह है, आप उधर बैठ जाए। তো ভাই মুসলমান আমার হাতে 35 মিনিট সময় আছে, আর আল্লাহর ওয়াস্তে অন্য অন্য বক্তা আসার আগে আপনারা বাড়ি থেকে যেটা নিয়াত করে এনেছেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর ওয়াস্তে হাজির করে দেন। ভাই আমি একটা আবদার রাখলাম, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে 1 লক্ষ টাকা দেনেওয়ালা কেউ আছেন? গ্রামের মধ্যে আল্লাহ ওয়ালা কেউ এমন আছেন 50,000 টাকা দিবেন কিংবা 1 কাঠা, 8 কাঠা জমিনের দাম দিবেন? মায়েরা খালারা আপনাকে পেন্ডালে মনে হয় চাদর ঘুরছে, মহিলা পেন্ডালে চাদর না দিয়ে থাকেন তো চাদর দিয়ে দেন। চাদর দিয়েছেন একটু খবর নেন, মায়েরা খালারা চাদর ভর্তি করে দেন। এলাকার মানুষ আলহামদুলিল্লাহ দান করতে ভালো, আর এরা আল্লাহুস সামাদ ওয়াজ শুনতে ভালো। এই দেখেন আমার হাতে সর্বপ্রথম একজন হাজী সাহেব 3,000 টাকা দিয়েছিলেন, আবার 2 নম্বরে আলহাজ আব্দুর রহমান সাহেব 10,000 টাকা দিয়েছেন কুরসেল থেকে নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর,
মাশাআল্লাহ, আমি 10,000 করে 20টা কলম চেয়েছি। তার মধ্যে সর্বপ্রথম হাজী আব্দুর রহমান সাহেব কুরসেল থেকে 10,000 টাকা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, 10,000 টাকা তোমার ঘরের জন্য হাজী সাহেব জমা করে দিয়েছেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। মাশাআল্লাহ, আমার একজন ছোট ভাই 500 টাকা, আরো একজন ছোট ভাই 100 টাকা। ভাই 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কে এমন আছেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, একজন ভাই আমার 500, আরো একজন ভাই আমার 300, আরো একজন ভাই আমার 100 টাকা। মারজান হোসেন, মারজান হোসেন ভাই আছেন এখানে? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান মারজান হোসেন 5,000। আর 5,000 দিয়ে 10,000 করবেন না না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানা জান মারজান হোসেন 5,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ, একজন 500 টাকা, আরো একজন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।